আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি কামরুজ্জামান সরকার। আজকে 47তম বিসিএস এর লিখিত পরীক্ষা বাংলা ০০১ কোডের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই পরীক্ষায় ১ নম্বর প্রশ্নের গয়ে একটি প্রশ্ন এসেছে, অংশটুকু সম্পাদনা করে লিখুন। অর্থাৎ একটি অনুচ্ছেদ তুলে দিয়ে সেটি পত্রিকায় যেভাবে সম্পাদনা করা হয়, প্রুফ রিডাররা যেভাবে সম্পাদনা করেন সেভাবে সম্পাদনা করতে বলেছে প্রশ্নে। তো চলুন আমরা দেখে নিই এখানে কি সম্পাদনা করা হয়েছিল বা ভবিষ্যতে এরকম প্রশ্ন হলে আমরা কিভাবে সম্পাদনা করব। তো সম্পাদনার ক্ষেত্রে দুইটা দিক খেয়াল রাখবো, একটা হচ্ছে বানানের দিক আর আরেকটা হচ্ছে ভাবের দিক। আমি অল্প কথায় যদি প্রকাশ করতে পারি বা একটা শব্দ যদি প্রয়োজন না হয় তাহলে সেটা রাখতেও পারি, আবার নাও রাখতে পারি। না রাখাটাই ভালো, কারণ এখানে ভাবের প্রকাশটা মোটামুটি মার্জিত করতে হবে আর কি। এক্ষেত্রে যেমন এখানে গীতাঞ্জলি আমরা বুঝতেই পারছি, গীতাঞ্জলিতে ভুল কি আছে, এটা স্বাভাবিক বিষয়। এখানে শুধুমাত্র দীর্ঘই দিয়ে দিলেই, রস্বই দিয়ে দিলেই হয়ে গেল, দীর্ঘইয়ের জায়গায় হয়ে যাবে রস্বই, হয়ে গেছে, আর কিছু দরকার নেই। গীতাঞ্জলি রবি ঠাকুরের, এখানে কি করব, রবীন্দ্রনাথ ঠাকুরের লিখবো? অবশ্যই না, কারণ রবি ঠাকুর সমধিক জনপ্রিয় একটি নাম। তাহলে অবশ্যই আমরা রবিকে শুধুমাত্র রস্বইকার দিয়ে দেবো। রবি ঠাকুরের গানের সংকলন, সংকলন আমরা জানি যে এটা অনুশ্বাস, এই বানানটা হবে। তাহলে এখানে আমরা পেয়ে গেছি রবি, আর এখানে গীতাঞ্জলি। এই বানানটা চাকরির এমন কোনো পরীক্ষা নাই যেখানে আসে না। গীতাঞ্জলি রবি ঠাকুরের গানের সংকলন, যেটি 1910 সালে প্রকাশিত। এই হয় না দিলেও চলবে, প্রকাশিত, প্রকাশিতর মধ্যেই হয় এই ভাবটা চলে আসে আর কি, যেটি 1910 সালে প্রকাশিত। এই কাব্যের কবির, দেখুন এই যে র, এই কাব্যের কবির, র দরকার নাই, এই কাব্যে কবির আধ্যাত্ম। এখানে অনেকে আধ্যাত্মিক লিখেছেন, তবে আধ্যাত্মিক লেখার দরকার নেই। এখানে যেটা হবে, যেহেতু শব্দ অধ্যাত্ম, অধ্যাত্ম মানে ঈশ্বর বিষয়ক বা পরমাত্মা বিষয়ক ভাবের প্রতিফলন ঘটেছে। এখানে ভাব না লিখে ভাবনার প্রতিফলন ঘটেছে। ভাবের লিখলে যে ভুল হবে সেটা না, তবে আমি বলছি অংশটুকু সম্পাদনা করে লিখুন। সম্পাদনা করছি, এক একজনের ভাবনাটা এক এক রকম হবে, আমি আমার মতো করে এটা সম্পাদনা করব। সুতরাং কেউ যদি এখানে ভাবের দিয়ে থাকেন সেটা যে ভুল হবে এটা আমি বলছি না। এই অধ্যাত্ম ভাবনার প্রতিফলন ঘটেছে। এরপর আসি, গানগুলো যে সময়ে রচনা হয়, রচনা হয়, রচনা হয়, শুনতেই দেখুন কেমন লাগছে, রচিত হয়। রচিত বললেই হয় ভাব চলে আসে, সুতরাং হয়ের দরকার নাই। কেউ যদি হয় দিয়ে থাকেন সমস্যা নাই। গানগুলো যে সময়ে রচিত, তার, দেখুন তার, আমরা যদি কোনো ব্যক্তিবাচক শব্দে মানে ব্যক্তিকে যদি উদ্ধৃত করি সেক্ষেত্রে সে সম্মানিত হলে চন্দ্রবিন্দু দিয়ে দিই, কিন্তু এখানে তো গানের কথা বলা হচ্ছে বা সময়ের কথা বলা হচ্ছে, সময়কে তো সম্মান দেওয়ার দরকার নেই, তাহলে চন্দ্রবিন্দুটা হবে না। তার কয়েক বছর আগে কবি তার, এই যে এখানে এসে আবার কবি, কবির ক্ষেত্রে কিন্তু আবার কি হবে, কবির ক্ষেত্রে অবশ্যই এখানে হবে চন্দ্রবিন্দু। তার সম্মানিত ব্যক্তিকে আমরা চন্দ্রবিন্দু দেই সম্মান দেওয়ার ক্ষেত্রে আর কি। তার কয়েকজন ঘনিষ্ঠ আত্মীয়কে হারান, এখানে নিকট আত্মীয়কে বললেও হবে। আবার যেহেতু সরাসরি বানান দেওয়া আছে ভুল করে ঘনিষ্ঠ, সুতরাং আমার মনে হয় এখানে ঘনিষ্ঠ দেওয়াটাই ঠিক হবে। আবার এখানে যদি আপনি নিকট আত্মীয়কে দেন তাও হবে, কিন্তু অর্থাৎ সম্পাদনা অনেকভাবে করা যায়, আমি আমার মতো করে সম্পাদনা করতে পারি। তো ঘনিষ্ঠ, যেহেতু এখানে বানানটাই ভুল আছে, সুতরাং এটাকে শুদ্ধ বানানে রূপান্তর করে দিলাম ঘনিষ্ঠ আত্মীয়কে। এখানে দেখতেই পাচ্ছি আমরা যে আত্মীয় বানানটা ভুল, আত্মীয় বানানে কি হয়, দীর্ঘ ই হয়, আত্মীয়। এটা খুবই সহজ একটা বিষয় এসেছে আর কি। তাহলে কি বলছি যে তার কয়েকজন ঘনিষ্ঠ আত্মীয়কে হারান। কবির মর্মবেদনা, তার, তার ঠিক আছে, দর্শন ও ধর্মচিন্তার সঙ্গে একাত্ম, একাত্ম বানানটা কি আছে এখানে ভুল আছে, তাহলে একাত্ম কি হবে, একাত্ম হবে একাত্ম মফালা, এই একাত্ম এই বানানটা হবে।
হয়ে স্ফুরিত গানের রূপ লাভ করিয়াছে। এখানে দেখতে পাচ্ছি একটা ভুল আছে, আবার স্ফুরিত বানানটা ভুল, যেহেতু বানান ভুল সুতরাং এখানে স্ফূর্ত লেখার কোনো প্রয়োজন নেই। স্ফূর্ত গানের রূপ লাভ করিয়াছে, এটা মানে ভাবের সঙ্গে মিলে না, সুতরাং এখানে হবে স্ফুরিত। স্ফুরিত মানে প্রকাশিত, ব্যক্ত। জাস্ট দীর্ঘ উ এর জায়গায় হ্রস্ব উ হবে। এখানে যেহেতু সরাসরি শব্দ বানান ভুল, সুতরাং এটাই পরীক্ষা করা হয়েছে। স্ফুরিত, কেউ যদি স্ফূর্ত দিয়ে থাকেন সেক্ষেত্রেও হতে পারে, তবে আমি যেহেতু এখানে বানান ভুল আছে সরাসরি, আমি এক্ষেত্রে যেমন ঘনিষ্ঠকে আমি নিকটাত্মীয় দিতে চাই, কিন্তু এখানে বানানটা ভুলের জন্য আমি নিকটাত্মীয় দিচ্ছি না। আবার স্ফুরিতর ক্ষেত্রে যেহেতু বানানটা এখানে ভুল আছে, সে কারণে এখানে আমি স্ফুরিত জাস্ট বানানটা ঠিক করে দেবো। স্ফুরিত গানের রূপ লাভ করিয়াছে জায়গায় কি হবে করেছে, কারণ এখানে চলিত ভাষায় এই পুরোপুরি সম্পাদনা অংশটুকু অনুচ্ছেদটুকু দেওয়া হয়েছে। তাহলে এখানে যা পেয়েছি বুঝতে পেরেছেন। আমার সঙ্গে দ্বিমতকে পোষণ করতে পারেন, সমস্যা নেই। আর সর্বোপরি বাংলা জয়যাত্রার কথা মনে রেখেছেন কিনা, বাংলাদেশের সবগুলো জেলা বিভাগীয় পর্যায়ে পাওয়া যাচ্ছে বাংলা জয়যাত্রা, অনলাইনেও পাওয়া যাচ্ছে, আপনি সংগ্রহ করতে পারেন। তো ভালো থাকুন, ছোট ছোট ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফিজ।